আজকের এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া, সত্যি কথা বলতে পারো এটা একটা ইতিহাস। তোমরা সবাই জানো যে হয়তো আমি কলকাতাতেই জন্মেছি বা এমন কিছু, কিন্তু না, আমি জন্মেছি মানে আমার জন্মস্থান হচ্ছে সুন্দরবনে। হিস্ট্রিটা বলার জন্য আগে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাটায়, গলি যেখানে আমার কিছু ছোটোবেলার মুহূর্ত কেটেছিল। সব থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে বলি, যেটার জন্য মেনলি এই ভিডিওটা করা। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইটা ছিল তখন আমাদের বাড়ি, মানে মাটির বাড়ি ছিল তখন। এই পুকুর, এই উঠান, তখনকার সময় দেখতে গেলে এই জায়গাটা অনেকটাই অন্যরকম ছিল, আর এখন পুরোটাই অন্যরকম। অনেক 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 রঙিন সময় এইখানে কাটিয়েছি আমি। এখান থেকে কলকাতায় শিফট হওয়ার সব থেকে বড় একটা প্রধান কারণ হচ্ছে এই যে জায়গাগুলো দেখছো। 2009 সালে আয়লা হয়েছিল, তোমরা হয়তো মনে রেখেছো। সেই সময় আমি কিন্তু প্রচুর ছোট ছিলাম, আর আমাকে বাবা মা রেখে এই ঘরটাতে, মানে আমাকে রেখে গরু বাছুর সামলাতে গেছিলো। আমাদের প্রায় অনেক গরু বাছুর ছিল, সেইগুলোকে সামলানোর জন্যে সবাই তখন হন্ততন্ত। আর আমি সেই মুহূর্তে ভয় পেয়ে, ঠিক এই যে রাস্তাটা দেখছো, তখন এই দুপাশের এই পুকুর আর এই খাল, দুপাশ থেকে নদীর জল ঢুকছে। আর আমি সেই সময় ভয়ে এই সোজা যে স্কুল ঘরটা তোমাদেরকে দেখালাম, সেই স্কুলেই ছুটে গিয়ে একা একা চলে গেছিলাম। সেই সময়ের এক্সপিরিয়েন্সটা হয়তো আমার চোখের সামনে ভাসছে, বাট তোমরা বুঝবেই না। এই রকম একটা রাস্তা দিয়ে ছুটছি, এই দিকের খাল এক নিমিষের মধ্যে ভর্তি জল, আর আমি তার মাঝ থেকে এই দিক থেকে সোজা রাস্তায় চলে গেছিলাম স্কুলে। শুধুমাত্র মানে সবার কাছে শুনছিলাম যে সবাই স্কুলের দিকে যাচ্ছে, তাই জন্য আমিও চলে গেছিলাম। এতগুলো বছর শহরকে ভালোবেসে রয়েছে ঠিকই, বাট সেই মনটা গ্রামের দিকেই ভালো লাগে। মানে গ্রামের দিকে আসলে, বিশেষ করে আমার এই ছোটোবেলার গ্রাম, যেখানে আসলে আর আমার বাড়ি ফিরতে ইচ্ছে করে না, বাট তবুও ফিরতে হয়, কিছু করার নেই। অনেক দিন ধরে ভাবছিলাম যে একবার আসবো, তোমাদের সাথে কিছু ইনসিডেন্ট এখানকার শেয়ার করব, সময় হয়ে উঠছিল না। অবশেষে মানে একটু সময় পেলাম, তাই জন্যেই জাস্ট এসে তোমাদের সাথে আমার এই স্টোরিটা শেয়ার করলাম। মানে আমার কলকাতাতে থাকার একমাত্র রিজন হচ্ছে এই 2009-এর আয়লা। গুড মর্নিং সবাইকে। আর একটা সব থেকে সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই। এসে সব থেকে সুন্দর যে জিনিসটা উপভোগ করা যায় সেইটা হচ্ছে এই গ্রামের শান্ত স্নিগ্ধ ভোরবেলা। এরকম একটা সুন্দর ভোর, এত শান্ত, এত সুন্দর পরিবেশ শহরের কোনায় কোনায় খুঁজলেও পাওয়া যাবে না। সেই সুখটা, সেই আনন্দটা তোমরা এরকম একটা পরিবেশে আসলে তবেই পাবে। আগের দিন যেটা দেখিয়েছিলাম সেটা ছিল, মানে আমি ছোটোবেলায় জন্মেছিলাম, যেখানে কিছু বছর কাটিয়েছিলাম স্কুল। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার পিসির বাড়ির পাশে। মানে এই যে নদীটা দেখছো, এই নদীটার এই যে জায়গাটা, এই দিকটা হচ্ছে পিসির বাড়ি। মানে আগের দিন রাত্রেবেলা পুজো ছিল, সেখানে এসেছিলাম। আর এই নদীটা পেরোলেই ওই পারে গেলে আমার মাসির বাড়ি ছিল। মানে তখন এখানে আসতাম, মানে অন্য একটা পরিবেশ ছিল, এত ডেভেলপমেন্ট ছিল না। এই যে জায়গাটা আমি হাঁটছি, এই রাস্তাটা দেখছো, এটা পুরো মাটির রাস্তা ছিল। এখান থেকে একটা ছোট্ট নৌকা ছিল, যে নৌকাটা দিয়ে ওই পারে যেতে হতো, ওখান থেকে আবার অনেকটা হেঁটে তারপরে মাসির বাড়ি ছিল। মানে ছোটোবেলার হিস্ট্রি এগুলো, এখানে আসা যাওয়া অনেকটাই বেশি ছিল। বাট এখন এখানে অনেক বছর পরে আসলাম, তাই জন্যই তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি। আচ্ছা খাসা কি সুন্দর একটা শান্ত পরিবেশ উপভোগ করছিলাম, তার মধ্যে এই ভোর 4:30-5টা বাজে এই মুহূর্তে একটা কি গান চালিয়েছে, শোনো একটু। মানে কোনো মানে হয়? জাস্ট কিছু সেকেন্ড চোখটা বন্ধ করে সাউন্ডটা শোনো। শুধু পাখির কিচিমিচি রব আর এই জলের শান্ত স্নিগ্ধ ঢেউয়ের একটা শব্দ। জীবনের কিছু কিছু মুহূর্ত সবসময় কি কাজের মধ্যে থাকা যায়? কিছু সময় একটু বের করে নিয়ে ঘোরা, নিজেকে একটু সময় দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কালকে রাতে কালী পুজো ছিল, তাই জন্যই একদম ভোর ভোর মানে সব জায়গা থেকেই মাইকের আওয়াজ আসছে। আর এখানে গ্রামের দিকে যেহেতু ফাঁকা নদী,
মানে অনেকটা দূরের সাউন্ডও শোনা যাচ্ছে এই ভোরবেলায়। মানে আমি এখানে এসেছি 4:30, 5টা থেকে গান চালু, মানে এদিক ওদিক থেকে গানের সাউন্ড ভেসে আসছে। মেইনলি যেটার জন্য এখানে আসা তোমাদেরকে দেখাই, এই যে গাছের আড়াল থেকে সূর্যি মামা দর্শন দিয়েছে। আর সূর্যি মামার দর্শনের পরে প্রকৃতিটা যেন আলাদাই একটা রূপ পাচ্ছে। দেখো এই জায়গাগুলো এতক্ষণ একটু অন্যরকম ছিল, আর সূর্যের আলোয় আস্তে আস্তে জায়গাগুলো কতটা সুন্দর লাগছে। তোমরা সবসময় জেনেছো যে আমার স্কুল মানেই গড়িয়া বরদা প্রসাদ, বাট আমার সবার প্রথম স্কুল কিন্তু ওটা নয়। আমার জীবনের প্রথম স্কুল হচ্ছে এই যে বিরাজনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই আমি দিয়েছিলাম হাতে খড়ি, কিছু বছর কেটেছিল আমার এই স্কুলে। ছোটোবেলার সেই স্কুল এখন কত রঙিন আর কত সুন্দর। যাই হোক, ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের আবারও একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। দিল খুশের সাথে থেকো, দিল খুশ রেখো। Hmm.